আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে কবুল করেছে, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। ঈমানের কি স্বাদ? আমরা ঈমান কাকে বলে সেটাই তো ঠিক মতো জানি না, তাহলে ঈমানের স্বাদ কি করে পাই? এবং ঈমানের স্বাদ পেতে গেলে আমরা আল্লাহকে রব হিসাবে মানি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কিন্তু দ্বীন সম্পর্কে আমরা উদাসীন। এখন তাহলে দ্বীন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যদি আমরা ঈমানের স্বাদ পেতে চাই। আসুন, বাজারে অনেক বই পাওয়া যায় দ্বীন সম্পর্কিত। আসুন আমরা পড়ি, অথবা ইসলামিক কোনো পাঠাগারে, ইসলামিক কোনো সংগঠনের সাথে যোগাযোগ করে আমরা এই বইগুলো সংগ্রহ করে পড়ি যে দ্বীন কি, দ্বীনের ব্যাপারে আমাকে কি করতে হবে, কি করছি আর কি করতে হবে, এটা আমাদের বুঝে দেখা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।